আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক চিত্তে ক্লিক করছেন, হয়তো কমেন্টে লিখবেন, ওহাব ভাই আপনি কেন লিখলেন হাদি ভাই যে বেঁচে নাই, এই কথা আপনি কেন লিখলেন, প্রমাণ দেন। যদিও আমি সব ভিডিওতেই প্রমাণ দেই, কিন্তু একটু পরে দেওয়ার কারণে হয়তো আপনারা পরিপূর্ণ ভিডিও দেখেন না। আজকে আমি শুরুতেই দেব, আমার ভুল বোঝার কোনো দরকার নেই, ঠিক আছে? তার আগে একটা কথা আপনাদের মাঝে স্পষ্ট ক্লিয়ার করি, আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখেন, অনুরোধ করতেছি একটু দেখেন। কেন এটা পরে আসতেছি। হাদি ভাইকে হত্যার জন্য গুলি চালানো হয়েছে। ডক্টর ইউনূস আসলে কি পদক্ষেপগুলো নিল মূল আসামিরে ধরা বাদ দিয়া এখানে গভীর জলের কিছু মাছ ঘুরপাক খাচ্ছে, ক্লিয়ার করব। এবং হাদি ভাইয়ের ব্যাপারেও গুরুত্বপূর্ণ একটা আপডেট দিব। মিথ্যা তথ্য জানার কোনো দরকার নেই। আজকের যে কথাগুলো বলবো তিক্ত হলেও সত্য, বাস্তবতা মেনে নেন। কিচ্ছু করার নাই আমাদের হাতে একমাত্র মালিক ছাড়া। আমরা শুধু দোয়া করতে পারি আর আসামিকে ধরার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি। ডক্টর ইউনূস অনেক দেখাইছে খেলা, আর দেখানোর দরকার নেই, একটু স্টপ যান। এবার আসেন, আমি কেন লিখলাম হাদি ভাই যার ফিরবে না বা তিনি জীবিত নাই কেন। স্ক্রিনে একটার পর একটা পিকচার দেখতে পারবেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। আমি একটার পর একটা দেখাচ্ছি। এগুলো আমার কথা না, আমার আগেও অনেকেই এরকম ভিডিও বানাইছে। এরকম হাজারটা আপনার পিকচার ভিডিও ইউটিউবে ফেসবুকে বিভিন্ন পোস্টে হাজার হাজার। এটাকে আমার কথা? হাদি ভাইরে মাইরে ফালাইছে মানুষ, এটা তো আমি লেখি নাই। মানুষ মারতেছে হাদি ভাইরে, আমি কি করতাম? আমি তো আপনাদেরকে বাস্তবতা জানাতে চাই। তবে একটা তিক্ত কথা আপনাদেরকে বলি, যারা মালালার সাথে হাদি ভাইয়ের তুলনা করতেছেন যে মালালা ফেরত আসছে হাদি ভাইও ফেরত আসবে, আল্লাহ চাইলে সব সম্ভব। আমি চাই হাদি ভাই ফেরত আসুক, কিন্তু তিতা লাগলেও একটু কষ্ট লাগলেও সত্য কথা কি জানেন, মালালার সাথে হাদি ভাইয়ের কোনো তুলনাই হয় না। মালালা স্ট্রোক করে নেয়, হাদি ভাই 2বার স্ট্রোক করছে। মালালার পয়েন্ট ছিল 12, হাদি ভাইয়ের 3। কোনো স্থানে মালালার সাথে হাদি ভাইয়ের মিলে না। হাদি ভাই খুবই গুরুত্বপূর্ণ, এবং হাদি ভাইয়ের যে গুলিটা করা হয়েছে এটা একদম গুরুত্বপূর্ণ জায়গায় লাগছে এবং গুলিটা ভিতরে রয়ে গেছে। হাদি ভাইয়ের বাঁচার সম্ভাবনা 0.9%, 99%। আল্লাহ চাইলে এটা তো অসম্ভবের কিছু নেই, কিন্তু মাইনা নেন যে হাদি ভাই ফেরা খুবই কঠিন, খুব কঠিন। তার পরিবার কি বলছে একটু সেই ব্যাপারটা আমরা একটু শুনে আসি। তারপরে এই যে কোটি টাকার খেলাটা ঘটছে হাদি ভাইকে হত্যার জন্য, যেভাবে ছকটা আঁকা হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, তাকে কে কে সহযোগিতা করছে, ডক্টর ইউনূস আসলে হাদি ভাইয়ের এই বিষয়কে কেন্দ্র করে কি করলো, এই ব্যাপারটা আপনাদের মাঝে ক্লিয়ার করব, একটু জানা দরকার। চলেন আগে হাদি ভাইয়ের সর্বশেষ পরিস্থিতি জেনে আসি তার পরিবারের কাছ থেকে, যে আসলে তিনি বাইচা আছে না মারা গেছে। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় একটি গুজব ছড়িয়ে পড়ছে যে আমাদের প্রাণপ্রিয় ওসমান হাদি মারা গেছেন। এরকম আসলে আপনারা গুজবে কান দেবেন না। তার অবস্থা খুবই ক্রিটিক্যাল এবং তার আমরা জানতে পেরেছি যে তার যে অন্যান্য অর্গানগুলো হার্ট এবং এগুলো লাইফ সাপোর্টে চলছে এবং তার ইনফেকশন হয়তো কিছুটা বেড়েছে। তবে আসলে আমরা এমন এক জায়গায় চিকিৎসা ব্যবস্থা ওসমান হাদির হচ্ছে যে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে সে যদি মারা যায় বা ইন্তেকাল করে তাহলে তাকে ওইখানে রাখার মতো আসলে ওটা ওনারাও নিজেরাও করবে না। তো এটা বাংলাদেশের মতো কোনো পরিবেশ না যে জোর করে বিভিন্ন জনকে আইসিইউতে যেভাবে রাখে, এরকম কোনো সিচুয়েশন আসলে ওইখানে করার কোনো সুযোগ নেই। যদি তার অবস্থা খুবই সংকটাপন্ন হয় এবং তাকে যদি ডেথ ডিক্লেয়ার করতে হয় সেক্ষেত্রে তারা সাথে সাথে করে ফেলবে। তো যে গুজব আপনারা বিভিন্ন দিকে দেখছেন সেই গুজবে কান না দিয়ে আপনারা তার জন্য দোয়া করেন। সে স্টিল ফাইট করছে এবং আমরা সবাই দোয়া করি যে সে যেন আবার কামব্যাক করে। আর আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, তার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, হাদি ভাইয়ের অবস্থা খুবই খারাপ, এটা আপনারা শুনছেন, এটা মাইনা নেন। দোয়া ছাড়া আমাদের করার কিছুই নেই। কিন্তু এই যে গুজব মিডিয়া হাদি ভাইরে যে বারবার মারতেছে, এর কি করবেন? এর কিছু করার আছে? কিছু করার নেই। আচ্ছা আসেন এবার তথ্যগুলো শেয়ার করি। আরটিভির একটা প্রতিবেদন, যেখানের হেডলাইনটা এরকম যে এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপবে, বান্ধবীকে শুটার ফয়সাল।
যে শুটার হাদি ভাইকে গুলি করছে তার বান্ধবীরে এমন কথা আগের দিন রাতে বলছে যে এমন কিছু বাংলাদেশে ঘটবে যে পুরো বাংলাদেশ কাঁপবে। এখানে 1 কোটি টাকার একটা লেনদেনের ব্যাপার সামনে আসছে, কিন্তু আমার মনে হয় অনেক হাজার কোটি টাকার খেলা এখানে হাদি ভাইকে নিয়ে হয়েছে, এবং যে মহলগুলো খেলছে একটু সামনে আসতেছে, একটু সাথে থাকেন। রাজধানীর পল্টন এলাকায় শরীফ ওসমান বিন হাদির উপরে প্রকাশ্যে দিবালোকে গুলি চালানোর ঘটনায় তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঘটনার আগের রাতে শুটার ফয়সাল তার বান্ধবী মারিয়া আক্তার লামিয়াকে বলেছিলেন এমন কিছু ঘটবে যা সারা দেশ কাঁপবে। গত শুক্রবার দুপুর 2টা 20 মিনিটে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় হাদির উপরে গুলি চালানো হয়। ঢাকা মেডিকেল কলেজে এগুলো আসলে বিভিন্ন ধরনের তথ্য এখানে উঠছে। হামলার পরিকল্পনা বেশ আগে থেকেই হয়েছিল এবং এর জন্য কয়েক কোটি টাকা খরচ করা হয়েছে। এই ঘটনায় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে শুটার ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শালক ওয়াহিদ আহমেদ শিপু, বান্ধবী মারিয়া আক্তার লিমা, মোটরসাইকেলের মালিক মোহাম্মদ কবির, ফয়সালের বাবা এবং মা এবং আরও অনেকেই। উদ্ধার করা হয়েছে অগ্নিয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন এবং কয়েক কোটি টাকার চেক। আর বাকি যারা কাজ করছে, যাদেরকে ধরতে পারতেছেন না, তাদেরকেও তো হাজার কোটি টাকা খাওয়াইছে। আচ্ছা, জিজ্ঞাসাবাদে জানা গেছে ফয়সাল ও তার বান্ধবী মারিয়া সাভারের একটি রিসোর্টে রাত কাটিয়েছিলেন। ওই রাতে ফয়সাল জানান কাল এমন কিছু হবে সারা দেশ কাঁপবে। পরদিন তারা সকালেই রিসোর্ট থেকে বের হয়ে ঢাকায় এসে হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল নাম্বার যে প্লেটটা ছিল সেটা ছিল ভুয়া, যা হামলার পর আসল নাম্বার লাগিয়ে পরিবর্তন করা হয়। তদন্তে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলরকে হামলার মাস্টার মাইন্ড হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্তত 20 সদস্যের একটি সংগঠিত চক্র হত্যা চেষ্টায় জড়িত ছিল। এছাড়া মানব পাচার ও অস্ত্র সরবরাহে বিভিন্ন সহযোগীও রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফয়সালের বাসা থেকে কয়েক কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। ফয়সালের বাবা, মা ও ঘনিষ্ঠ সহযোগীরা গ্রেফতার হয়েছে। মোটরসাইকেলের মালিক কবির 7 দিনের রিমান্ডে। জিজ্ঞাসাবাদে তিনি হামলার পূর্ব পরিকল্পনা ও সহযোগীদের তথ্য দিয়েছেন। হামলার সময় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। কার্নেল গলির বোনের বাসা থেকে এবং তরুয়ার বিল থেকে। ডিএমপি গোয়েন্দা বিভাগের সহযোগিতায় তদন্ত চলছে। গোয়েন্দারা সন্দেহভাজন সন্ত্রাসীদের অবস্থান চিহ্নিত করতে মাঠে কাজ করছেন। এছাড়া ময়মনসিংহে প্রাইভেট কার চালক সহ সহযোগীদের খোঁজ চলছে, যাদের ধরতে পারলে আরও তথ্য মিলবে বলে আশা করা যাচ্ছে। ওসমান হাদির হত্যা চেষ্টার ঘটনায় একটি সুসংগঠিত সন্ত্রাসী চক্রের যোগসাজক ও পূর্ব পরিকল্পনা ছিল। হামলার পিছনে অর্থায়ন এবং বিভিন্ন সহযোগী সংযুক্ত রয়েছে। মামলার তদন্ত এখনও ত্বরান্বিত হচ্ছে এবং পরবর্তীতে দিনগুলোতে আরও গ্রেফতার হতে পারে। এখন আমার যেটা কথা, সবাইরে ধরে কি লাভ আছে? তথ্য পায় তো লাভ নাই যদি আসামি যদি পালায়া থাকে। ভারত ছাড়া তো পৃথিবীতে আর কোনো জায়গা নাই যে জায়গায় আসলে আসামিরা পালাবে। একমাত্র জায়গা ভারতেই, ঠিক আছে? এছাড়া আর কোনো জায়গা নেই। আচ্ছা, একটা ভাই একটা পোস্ট করছেন, যে পোস্টটা আমি আপনাদেরকে শোনাতে চাই হাদি ভাইকে নিয়ে, যে মনটা শক্ত করেন, কিছু কথা বলি। হাদি ভাই আর ফিরবে না, এটাই ধরে নেন। যে কোনো মুহূর্তে একটা খারাপ খবর শুনতে পারবেন হয়তো। যেহেতু আমরা মুসলিম, তাই আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখি, কিন্তু মাঝে মধ্যে বাস্তবতাকেও মেনে নিতে হয়। হাদি ভাইয়ের মাথায় এখনও গুলির কিছু অংশ রয়ে গেছে। শরীরের কন্ডিশন ভালো না, তাই নতুন করে অপারেশন করে সেই গুলির অংশ বের করা সম্ভব না। তাছাড়া সিঙ্গাপুরের হাসপাতালের চিকিৎসকরাও নতুন কোনো চিকিৎসা দিতে পারছে না। যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হসপিটালে নিলে হয়তো বেটার চিকিৎসা দেওয়া যেত, কিন্তু সেটাও এই মুহূর্তে সম্ভব না। এখন কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালিয়ে আর কয়দিন বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, জাস্ট এতটুকুই, এর বেশি কিছু না। মনটা আরও শক্ত রাখেন। এবার কিছু শক্ত কথা বলি। যেহেতু এখনও কোনো অপরাধীকে সরকার ধরতে পারেনি, তার মানে অবশ্যই রানিং বড় বড় নেতারা এর পিছনে জড়িত আছে, সরকারি বাহিনীও জড়িত আছে, নয়তো এত তাড়াতাড়ি সব কিছু করা সম্ভব হতো না।
তাই আমাদের কাজ হবে ডিজিএফআই, এনএসআই, সরকারের আমলা, মন্ত্রী, নেতা কারা কারা জড়িত সেটা বের করা, এরপর এদেরকে ধরিয়ে পিটাতে পিটাতে বিচার করে জনগণের সামনে নিয়ে আসা। হাদি ভাই ফেরার সম্ভাবনা খুবই কম, কিছু করার নেই। তবে সেই কথাগুলো মনে পড়ে যে বাঁচলে ইম্প্যাক্ট, তিনি যে কয়েকদিন বাঁচছেন, যে ইম্প্যাক্টটা তিনি তৈরি করে গেলেন, এটা অবিশ্বাস্য, স্মরণীয়। আল্লাহ হাদি ভাইরে ফেরত দাও না প্লিজ আল্লাহ। তিনি সংসদে দাঁড়িয়ে বিসমিল্লাহ বলে যে চাঁদাবাজি যে নামগুলো প্রকাশ করবে, এই জিনিসটা একটু দেখার সুযোগ দাও। একজন পুরো দেশটারে কাঁপায় দিতে পারে এরকম মানুষটারে ফেরত দাও না আল্লাহ, তোমার কাছে দোয়া করে মালিক। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।